মমতার বিরোধিতা করে দলে কোণঠাসা অধীর। এবার কি করবেন অধীর চৌধুরী? মমতার সঙ্গে ভবিষ্যতে কি এক মঞ্চে বসবেন লোকসভার বিধায়ী দলনেতা, না মমতা থেকে 1 কিলোমিটার দূরে থাকবেন? অধীর রঞ্জন চৌধুরী অথবা প্রদেশ কংগ্রেস নেতারা যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করুক না কেন, কংগ্রেস হাইকমান্ড যে সেই বিরোধিতাকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না তা স্পষ্ট করে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এমনকি ইন্ডিয়া জোট সরকার গঠন করলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সমর্থন গ্রহণ করা হবে কিনা সেই বিষয়েও সিদ্ধান্ত নেওয়ার অধীর কেউ নন বলেও চাঁচা ছোলা ভাষায় জানিয়ে দিলেন কংগ্রেস সভাপতি। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं। मैंने कहा कि हाईकमांड हम जो तय करेंगे फॉलो करें, अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। মল্লিকার্জুন খাড়গের এই মন্তব্যে স্বভাবতই দলের মধ্যে আরও কোণঠাসা হলেন অধীর রঞ্জন চৌধুরী। খাড়গের কড়া অবস্থানের পর অধীর বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নীতিগত বিরোধিতার কথা বলেছিলেন তিনি। অধীরের এই মন্তব্যে অবশ্য কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কারো যদি দলের এই অবস্থানে আপত্তি থাকে তাহলে তাকে বাইরে যেতে হবে। কংগ্রেস শীর্ষ নেতৃত্ব যে অধীরের এই মন্তব্যকে একেবারেই ভালোভাবে নেননি, মল্লিকার্জুন খাড়গের মন্তব্যেই তা স্পষ্ট হয়ে যায়। স্বভাবতই দলের মধ্যে চাপে পড়ে যান প্রদেশ কংগ্রেস সভাপতি। খাড়গের মন্তব্যের জবাব দিতে গিয়ে অধীর বললেন, আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। কংগ্রেসকে যে খতম করবে আমি তাকে খাতির করব, তা তো হতে পারে না। আমার কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। কংগ্রেসকে কেউ খতম করবে আমি তাকে খাতির করবো, তা তো হতে পারে না। আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। আমার বিরোধিতা পশ্চিমবঙ্গ আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই। এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না, কারণ আমি পার্টির একজন ফুড সোলজার। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।